আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার একটা খিচুড়ির রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে ওটস খিচুড়ি। তো চিকেন দিয়ে আজকের এই ওটস খিচুড়ির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যারা ওজন বাড়ার দুশ্চিন্তা করছেন, তো তারা নিশ্চিন্তে এটা খেতে পারেন, পেট ভরে, কোনো সমস্যা হবে না, বরঞ্চ আরও ভালো হবে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। রেসিপি বানানোর জন্য একটা ফ্রাই প্যানে আমি 2 মুঠ পরিমাণে মুগ ডাল আর 4 মুঠ পরিমাণে ওটস দিয়ে ভালো করে মুগ ডাল আর ওটসটা আমি ভেজে নিব। যখন একটু মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে আসতে শুরু করবে, তখন এখানে আমি পানি দিব 2.5 কাপ পরিমাণে। অনেকে আছেন যে খিচুড়ি খেতে চান না ওজন বেড়ে যাওয়ার ভয়ে বা দুশ্চিন্তায়, তো তারা নিশ্চিন্তে এই খিচুড়ি পেট ভরে খেতে পারেন, ওজনও বাড়বে না, উল্টো আরও আপনার শরীরের জন্য এটা খুবই ভালো। তো আমি এখানে পানি দিয়ে এখন এটা সেদ্ধ করে নিব। তাহলে সেদ্ধ হওয়ার পরে ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পরে। সেদ্ধ হয়ে গেছে ওটস আর মুগ ডাল। এখন এই ওটস আর মুগ ডালের এই সেদ্ধটা আমি আলাদাভাবে সরিয়ে রাখবো। আরেকটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সরিষার তেল। হাফ চামচ হবে, 1 চামচও হবে না, খুবই কম দিয়েছি, সামান্য একটু জিরা ফোড়ন দিয়ে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমি খুবই হেলদিভাবে রান্নাটা করছি। তারপরে আমি এখানে কিছু চিকেনের পিস দিয়ে দিচ্ছি। আমি এখানে চিকেনের লেগ পিস আর থাই পিস একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এটা এত মজা লাগে খেতে, মনে হবে যে হালিম খাচ্ছেন। আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। তারপর এখানে সমস্ত রেগুলার মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা হাফ চামচ, তারপরে হলুদ, লবণ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো সবগুলো আমি হাফ চামচ করে দিয়েছি। দিয়ে ভালো করে মিক্স করে এখন আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত। চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এই রান্নাটা আমি করে নিব। চিকেন থেকে একটু পানি বের হবে, আর এই পানিতে সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সবজিও দিতে পারেন। আমার চ্যানেলে সবজি ওটসের খিচুড়ি রেসিপিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখেন বেশ কিছুক্ষণ পরে ফিরে আসলাম। চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। একটু পানি থাকা অবস্থাতেই আমি ওটস আর মুগ ডাল যে সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ মিক্স করার পরে এটা আর 4-5 মিনিটের মতো চুলার আঁচ কমিয়ে রান্নাটা করব, তারপরে পরিবেশন করব। খুব সহজ এই রান্নাটা, মুহূর্তেই রান্নাটা হয়ে যায়। অনেকেই আছেন ওটসের বিভিন্ন রকমের রেসিপি খুঁজেন, অনেকেই ওটসটা খেতে পারেন না। তো আপনারা এভাবে যদি রান্না করেন তাহলে দেখবেন যে খেতে ভীষণ টেস্টি লাগছে, তখন আপনাদের আর অরুচি লাগবে না, এবং ওজন বেড়ে যাওয়ারও কোনো ভয় নেই। যারা ডায়েট করছেন তারাও এটা ঝটপট বানিয়ে খেতে পারেন। তো আমার রান্না হয়ে গেছে, আমি এখন চুলা বন্ধ করে দিলাম। তারপরে আপনাদের সামনে পরিবেশন করছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার ওটস চিকেনের এই খিচুড়িটি। অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।